জার্নি করে গুরুদংমার লেকের ওপর চলে এসেছি। এই হচ্ছে গুরুদংমার লেক, যার ওই দিকটাতে যায় না। পূর্ব হোক কিংবা দক্ষিণ কিংবা উত্তর, সিকিমের যে প্রান্তেই যাও না কেন, সিকিম ততটাই সুন্দর। প্রতিটা দিক ঠিক ততটাই সুন্দর আর ততটাই অপরূপ পরিবেশে পরিপূর্ণ। তো যেখানেই যাবে সেখানেই তোমাদের নতুন লাগবে আর নতুন কিছু জিনিস তোমরা আবিষ্কার করবে, অনুভব করবে আজ আমার সাথে। আজ চলেছি উত্তর সিকিমের গুরুদংমার লেক দেখার উদ্দেশ্যে। কিন্তু উত্তর সিকিমটা যেহেতু আর্মিদের আন্ডারে, সেই জন্য ওখানে বেশি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তবুও যেটুকু করা সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তো রাস্তায় যেতে যেতে আমাদের সামনে একটা অনেক বড় ওয়াটার ফলস পড়ে, যে জন্য আমরা ওখানে একটু দাঁড়াই আর ওয়াটার ফলসের এখানে কিছু ফটোশ্যুট করি। ফটোশ্যুট করার পর আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। তোমরা দেখতেই পাচ্ছ যে ডান দিকে একটা অনেক বড় ওয়াটার ফলস, আর এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে ফটোশ্যুটের জন্য। কিছু শপও আছে, এখান থেকে তোমরা কিছু খাবার দাবারও নিতে পারো। তো এই ওয়াটারফলসটা দেখে আবার আমরা সামনের দিকে এগিয়ে যেতে না যেতেই আর একটা ছোট্ট ওয়াটারফলস আর তার সুন্দর একটু ওয়াটার ক্রসিং। আর এই ওয়াটার ক্রসিংটা পার করে উত্তর সিকিমের মধ্যে আমরা যখন এন্ট্রি করে যাই, তখন আর্মিদের রেস্ট্রিকশন থাকার জন্য আমরা গোপ্রোটা হেলমেটে মাউন্ট করতে পারিনি, যে জন্য তোমাদের যে ভিউটা, হেলমেট ভিউ, সেটা আমি দেখাতে পারছি না। তো পেছন থেকে আমার যে পিলিয়ান ছিল স্বাগত, সেই ভিডিওগুলো ক্যাপচার করেছে, সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সিকিমের মধ্যে উত্তর সিকিম অঞ্চলটা বেশি ভয়াবহ আর ধসপ্রবণ। তোমরা রাস্তায় দেখতেই পাচ্ছ যে জায়গায় জায়গায় প্রচুর ধস নেমে আছে। আর বিআরওর যেসব কনস্ট্রাকশন কর্মীরা আছে তারা রাস্তাগুলো জেসিবি দিয়ে ক্লিয়ার করছে, যাতে আর্মিদের ট্রাক বা সাধারণ মানুষ বা আমাদের মতন পর্যটকরা যাতে সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই জন্য তারা অবিরাম পরিশ্রম করে চলছে। তো দেখতে পাচ্ছ যে আবার সুন্দর রাস্তা আমরা পেয়ে গেছি। তো আর বেশি দূর নেই গুরুদংমার আমাদের থেকে। তো চলো রাস্তার এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই গুরুদংমারের খুব কাছাকাছি। আর সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো যে গুরুদংমার পৌঁছানোর আগের রাস্তাগুলো কত সুন্দর, আর তার প্রাকৃতিক পরিবেশ বলো বা যে বরফাচ্ছন্ন পাহাড় বা মেঘমুক্ত আকাশ কত সুন্দর দেখতে, সেগুলোই আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। লাচেন থেকে বেরিয়ে গুরুদংমারের পথে। এখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভিডিও করা যাবে না অতটা, যেটুকু পারা যাচ্ছে দেখাচ্ছি। এই হচ্ছে পাহাড়, রাস্তা। চলো আমার সামনে গিয়ে দেখা হবে। এখান থেকে গুরুদংমার 12 কিলোমিটার দূরত্বে আছে এখনো। আর আমরা এখন 15,500 ফিট হাইটে আছি। আর এখানে বাইকের চালানো খুবই কষ্টকর। আমি দেখাবো রোড। আর বাঁদিকে দেখতে পাচ্ছি ভ্যালি, পাহাড়, আর উপরে দেখতে পাচ্ছি আমি স্নো ক্যাপ মাউন্ট। আর এইদিকে রাস্তা, তন্ময়দা ফটো তুলছে, অসাধারণ ভিউ। আর 13 কিলোমিটার ডিস্টেন্স। অসাধারণ ভিউ, খুবই কষ্ট গাড়ি চালাতে, বাট ঠিক আছে চলো, তোমাদের জন্য একটু করা যেতে পারে। সাথে থেকো বন্ধুরা, চলো সামনে যাবো আরো, কারণ এখনো 13 কিলোমিটার আমাদের চলতে হবে। তোমরা ভিউ দেখো, অসাধারণ ভিউ। এই হচ্ছে আমার বাইক, 14,500 ফিট ওপরে।
বাইকের খুবই কঠিন অবস্থা। দেখো এখনো খুব ভালো সার্ভিস দিচ্ছে বাইক। ওদিকে তন্ময় দ্বারা ফটো তুলছে। অসাধারণ ভিউ। ওই ওপরে স্নো ক্যাপ মাউন্ট, পাহাড়ে বরফ পড়ে আছে, পুরোটাই সাদা। এক অসাধারণ ভিউ। আর নিচে এটা ভ্যালি, এখান দিয়েও বরফ পড়ে উইন্টার সিজনে। আমাদের আরও যেতে হবে, চলো। এই যে গাড়িগুলো যাচ্ছে, আমাদের আরও 12 কিলোমিটার যেতে হবে গুরুদঙ্গরের জন্য। আমরা যাবো আস্তে আস্তে। এত জার্নি করে গুরুদঙ্গমার লেকের উপরে চলে এসেছি। এই হচ্ছে গুরুদঙ্গমার লেক, যার ওই দিকটাতে যায় না, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। আর জলের কালার পুরো সবুজ, ওপরে স্নো ক্যাপ মাউন্ট দেখো, অসাধারণ ভিউ। ওইখানে আমাদের বাইক আছে। গুরুদঙ্গমা লেকের সাথে আমি, এখানে প্রচণ্ড বেগে হাওয়া বইছে। আর উপরে স্নো ক্যাপ